দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন ফ্রাই। আমি মুরগির বুকের মাংস নিয়েছিলাম লম্বা লম্বা 2 পিস, সেগুলো টুকরো করে কেটে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, মুরগির বুকের মাংসগুলো এরকম ছোটো ছোটো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম যাতে আলগা কোনো পানি না থাকে। পানিগুলো ঝরানোর পর আমি এক এক করে সবগুলো আমার বলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে একটা ডিম ফাটিয়ে ভিতরে দিয়ে দিলাম। 4 চামচে 1 চামচ গরম মশলার গুঁড়া আমি দিয়ে নিলাম এখানে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, কারণ এটা যার যার মতো ঝাল স্বাদ বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমি 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, কারণ আপনি যদি একটু ঝাল টাইপের খেতে চান তাহলে একটু ঝাল বাড়িয়ে দিবেন। আমি দিয়েছি 1/2 চামচের কম আর কি লবণ দিয়ে নিয়েছি, কারণ এখানে যেহেতু সয়া সস যাবে এর জন্য। সয়া সস দিলাম 1 চামচ ভর্তি করে দিয়ে নিলাম। তারপরে 1 টুকরো লেবুর রস আমি এখানে চিপড়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। এটা আপনার ইচ্ছে মতো আমি দিতে পারেন। এই যে আমি ডিব্বাটা দেখিয়ে দিলাম, আমি 3 চামচের মতোই দিব, 4 চামচের বেশি দিব না। তারপরে দিয়ে দেব আমি একটু বেকিং সোডাও আমি দিয়েছি। যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 2-4 চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই কারণে দিচ্ছি যে এটা একটু মোস টাইপের হবে, খেতেও ভালো লাগবে। তারপরে ময়দা দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে এগুলো একসাথে মিক্স করে নেব সুন্দর করে হাত দিয়ে। আপনি জানেন যে এই চিকেনগুলো দিয়ে আপনি যদি ঘরে যদি 10 জন মানুষ আসে, আপনি কিন্তু খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। এই মানে আমরা তো সচরাচর অনেকগুলো নিয়ে নিই, একটা মুরগি নিয়ে আসলে মনে হচ্ছে বাবা মনে হয় হবে না এটা সেটা, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করেন, মাত্র বুকের লম্বা লম্বা 2 পিস মাংস দিয়ে আপনি এতগুলো চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন। যাই হোক, আমার এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু আবার একটু করে ময়দা দিয়ে নিয়েছিলাম, কারণ যাতে একটু আটা টাইপের হয়, ভাজতে একটু সুবিধা হয়, গায়ে যাতে একটু লেগে থাকে তার কারণে দিয়ে। তারপরে আমি কড়াইয়ে তেল আগে দিয়ে গরম করতে দিয়েছিলাম। তারপরে এক এক করে সুন্দর করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু একদম অল্প আঁচে রেখেছি চুলা, বেশি কিন্তু আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভিতরে চিকেন ফ্রাইটা সিদ্ধ হবে না, উপর দিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আমি দেখেন সুন্দর করে একটা একটা করে চারপাশে দিয়ে দিচ্ছি। খুব ইজি এটা বানানো। এই একবারে ওই পানির মধ্যে চুবায়, তারপরে আবার ময়দার মধ্যে গড়াগড়ি খাওয়ায়, তারপর তেলের মধ্যে দাও, এই ঝামেলাটা একদম মুক্ত। আমি একদম ঝামেলা মুক্ত ছাড়া আমি চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি। তারপরে দেখেন আমি এক এক করে সুন্দর করে একটা একটা করে ওগুলো তুলে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি, যাতে এই পিস ও পিস ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মুচমুচেও হয়ে যায়। সুন্দর করে আমি এক এক করে ভালো করে শেষ আমার উল্টানো। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো সুন্দর করে তুলে নেব। অনেকে মনে করতে পারেন তেল হয়তো বা না, এখানে পরিমাণ মতোই তেল দিয়েছি। সুন্দর করে আমার এটা ভাজা হয়ে গেছে। দেখেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার চিকেন ফ্রাইটা কেমন হয়েছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা বেশি বেশি করে ফলো করবেন, দেখবেন, দেন শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন দেখতে পারবে। তার সাথে আমি একটু চিংড়ি মাছ ছিল, সেটাও ভেজে নিয়েছি, যেহেতু জান্নাত খেতে খুবই পছন্দ করে। এক ডালা ভর্তি হয়ে গেছে, এক ডালা ভর্তি করে আমি চিকেন ফ্রাই বানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।